রাকসু নির্বাচন। রাকসু আপনারা জানেন যে এটা ডাকসু যেমন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন, রাকসু মানে রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন। তারও একটা নির্বাচনের আয়োজন চলছে। সেটা হলো আজকের সাবজেক্ট। এই নির্বাচন হওয়ার কথা ছিল 15ই সেপ্টেম্বর আগের মাসে। কিন্তু যেদিন নমিনেশন পেপার তুলবার ১ম দিন, তার আগের দিন রাতের বেলা হঠাৎ করে নোটিশ জারি করা হয়েছে যে না, এগুলো সব বাতিল, স্থগিত থাকবে এখন। ফলে এটা এখন আউলান্না হয়ে আছে এক ধরনের স্থগিতাদেশ ভিতর দিয়ে। কিন্তু কেন এমন হলো আসলে? প্রথম আলোর হেডলাইনটা ইন্টারেস্টিং। রাকসু নির্বাচন নিয়ে তৎপরতা নেই। কার? ছাত্রদলের। চলছে নানান আলোচনা। অ্যাকচুয়ালি এইটার ভিতরে সব কথা লেখা আছে। আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম ডাকসু নির্বাচনের আলোচনার সময় যে মূলত বিএনপি সবচেয়ে খুশি হইতো যদি দেখতে পেত বাংলাদেশের সব ইউনিভার্সিটির বা ইউনিভার্সিটি ইলেকশনগুলা তার ক্ষমতা যা মানে জাতীয় সংসদের ইলেকশনটার পরে যেন হয়। কেন? জাতীয় সংসদে সে ধরে নিচ্ছে যে সে ক্ষমতায় যাচ্ছে, তাহলে তো ক্ষমতা যাওয়ার পরে ওইটার প্রভাবে এখন আর বিএনপি ছাড়া কে জিতবে, ওই অবস্থা তৈরি হতো। কিন্তু এখন হলে তো কিছুই, মানুষ তো কোনো ধারণা নেই কে জিতবে। তো কে জিতবে ওই ধারণাটা দিয়ে সে দখল নিতে চায়। এই হচ্ছে তারেক জিয়া বা বিএনপির চিন্তা, আগ্রহ। সো এইটার কারণে তারা যে কোনোভাবে হোক যে কোনো ইলেকশনই বন্ধ করে রাখার পক্ষপাতী। সেই জন্য ইলেকশন ডেট দিয়ে দিচ্ছে আবার ইনিশিয়াল ডেটটা দিচ্ছে এই কারণে যে এই যে ইলেকশন ডিক্লেয়ার করছে 12 ফেব্রুয়ারি, মানে রাফলি ফেব্রুয়ারিতে। সো ওই ফেব্রুয়ারি আগে পর্যন্ত কিছুদিন ব্যস্ত রাখা স্টুডেন্টদেরকে, তো তাকে ডিস্টারবেন্স কম করে, এই উদ্দেশ্যে সে এটা করছে। এখন এটা করার পরে তারেকের পক্ষে তো তার যে পরিকল্পনা তার সাথে তা মিলতেছে না। এই জন্য ইলেকশনের ডেট ঘোষণা হওয়ার পরেও ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি এটা একই সাথে বন্ধ যাতে হয়ে যায়, তার 1 নম্বর সাপোর্টার আগ্রহী যেটা দেখতে, সেই দলটা হলো বিএনপি। তারা কোনোভাবেই চাচ্ছে না যে ইউনিভার্সিটি ইলেকশনগুলো এখনই হোক। ওই একই ঠিক যে অর্থে এলজিইডি মানে মানে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হেল্ড হয়ে আছে, জাতীয় সংসদ ইলেকশনের আগে এটা হোক কেউ চাচ্ছে না, মানে বিএনপিও তো চাচ্ছে না, জামাত যদি মাঝে মাঝে বলতেছে। তো অনেকেই চায় না এই কারণে যে আসলে জাতীয় সংসদের বিজয়ী ইনফ্লুয়েন্সটা দিয়ে সে স্থানীয় সরকার বা ইউনিভার্সিটি ইলেকশনগুলোকে ইনফ্লুয়েন্স করতে চায়। এটা হচ্ছে তাদের মূল কারণ আসলে। সো রাকসুর বেলায় এটা আরো মারাত্মক। যেমন ভিতরে যে রিপোর্টের ভিতরে আছে যে আচ্ছা একটা সাব হেডলাইন, যেমন প্যানেল গোছাতে সময় চায় ছাত্রদল, এটা একটা সাব হেডলাইন। মূল কারণ কি? মূল কারণ হলো যারা নেতা তারা মাস্টার্স পাস করে গেছে, ডাবল মাস্টার্সও করে আলেছে থাকতে থাকতে, কিন্তু ইউনিভার্সিটি যায় না, এমপিলে ঢুকছে, কোনো একটা কিছু করে ঢুকে আছে, হল একটা সিট দখল করে। তো এখন যদি ইলেকশন হয় ওদের হাতে নেতৃত্ব, তো ওদের তো ছাত্র তো নেই বেশিরভাগেরই, এই একটা প্রবলেম। ফলে কে হবে ক্যান্ডিডেট, এইটার প্রবলেম সবচেয়ে সিরিয়াস বিএনপি ছাত্র দলের। অন্যদেরও কম বেশি এই প্রবলেম, একই প্রবলেম আছে। ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন যে 11 বছর ধরে ইউনিভার্সিটিতে আছে এমন ছেলেরাও ভিপিজিএসে দাঁড়াইতেছে। তো এই প্রবলেমটা রাজশাহী ইউনিভার্সিটিতে কম না, বরং বেশি। এক্ষেত্রে বিএনপি মানে ছাত্র দলের প্রবলেমটা সবচেয়ে বেশি। এমনিতে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বললে, রাজশাহী ইউনিভার্সিটির 2টা বিবদমান পক্ষ হলো বহুত পুরনো আমল থেকে, বহুত পুরনো বলতে আমরা হচ্ছে 80s কিংবা তারও আগে। সেই সময় থেকে ওই বাদশাহ তখন ছিল রাজশাহী ইউনিভার্সিটির ভিপি। তার পার্টি তখন খুব পরিষ্কার না, করতো ছাত্রমৈত্রী, কিন্তু ছাত্রমৈত্রীর বাবার সংগঠন কি মেনন সাহেব হবে না কে হবে এটা কোনো ঠিক নেই। বাবার সংগঠন গোপন আন্ডারগ্রাউন্ডই ছিল। সো ওইটা যখন বাইরে আসে এরা গিয়ে জয়েন করে মেনন সাহেবের পার্টিতে, ফলে ওদের একটা প্যারেন্ট সংগঠন পাওয়া যায় তখন।
কিন্তু এই প্রবলেম ছিল ওখানে। ওকে, সেই আমলে তার প্রতিদ্বন্দ্বী ছিল আসলে শিবিররা। শিবির প্রচুর মানে জামাতিরা প্রচুর পয়সা খরচ করছে রাজশাহী ইউনিভার্সিটিকে কেন্দ্র করে। যেমন ইউনিভার্সিটির আশেপাশে এমনি ইউনিভার্সিটির সিট নেই, এটাকে উপলক্ষ করে ইউনিভার্সিটির আশেপাশে যত জায়গা জমি আছে সেসব জায়গা জমি কিনতে দলের লোকদেরকে পয়সা দিয়েছে ও। আর ওখানে সে একটা করে হোস্টেল বানাইছে, মানে মেস বানাইছে, মেস বানা করে ভাড়া দিচ্ছে, এক কাজে দুই কাজ, দলের ছেলেরাও থাকতে পারতেছে, দলের ছেলেরা ভাড়া দিয়ে থাকছে। অথবা এটার ভিত্তিতে তারা একটা প্রভাব তৈরি করছে রাজশাহী ইউনিভার্সিটির আশেপাশের এলাকাগুলোতে। সো একটা বিগ ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্ট এত দিনের, ধরেন যে প্রায় বোধহয় 30-40 বছর হয়ে গেল, তাহলে তারও সেই প্রভাবটা ওখানে রয়ে গেছে। রাজশাহী ইউনিভার্সিটির প্রভাবের ভিতরে শিবির বা জামাত ইসলাম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর সেকেন্ড ফ্যাক্টর হলো আসলে বামপন্থীরা, ফজলুল হোসেন বাদশার দল, যেটা এখন মেননের দল। তো বলে কুকরা লেগে পড়ে গেছে, এটাও সত্য। তাহলে এরই ফাঁক দিয়ে যদিও 89-এর লাস্ট ইলেকশন হয়েছিল, রিজভি তখন ওখানকার ভিপি বা জিএস কিছু একটা হয়েছিল ওই ইলেকশনে, এরপর এর মধ্যে তার কিছু নাই। ফলে কমিটির নড়বড়ে অবস্থাটা আছে। ফলে বিএনপি বাদে বাকিরা ইলেকশনের জন্য তৈরি থাকলেও কোনো মতে বিএনপি এটাতে একেবারেই তৈরি না। এই কথাটাই এই জন্য তারা ঘুরে ফিরে বলতেছে এবং সবার চেষ্টা করতেছে যে ইলেকশনটা ঠেকাই দেওয়া যায়। আপাতত ঠেকাই যে কোনো একটা কথা বলে, প্লাস ছাত্রদল দাবি করেছে তাদের কিছু দাবি আছে ইউনিভার্সিটির কাছে, ওটা সলভ না হলে তারা ইলেকশনে যাবে না। ইলেকশন করতে গেলে পরে তারা বাধা দিবে, আন্দোলন করবে, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। এই সুযোগে তারা আবার একটা দোষ দেওয়ার চেষ্টা করছে, যেমন তারা বলছে নির্বাচন কমিশনও, মানে রাকসুর নির্বাচন কমিশনও মগবাজার থেকে পাওয়া প্রেসক্রিপশন অনুযায়ী একটা সংগঠনের উপর বাস্তবায়ন করছে। তারা বুঝতে পারতেছেন, পাল্টা সংগঠনগুলো বলতেছে ওটা তো লন্ডনের পরামর্শ চলে। বিএনপিকে তারা বলতেছে লন্ডনের পরামর্শে চলা দল, আর এরা বলতেছে মগবাজারের পরামর্শ চলে। এগুলো চলতেছে আসলে সোজা কথা। সার কথা হলে এই যে উভয় পক্ষই বা সব পক্ষই আসলে যে ইলেকশনটা যদি পরে হয় জাতীয় সংসদের, তাহলে হলো ভালো। তুলনামূলকভাবে যার যেখানে অবস্থান ভালো সে থাকে ইলেকশনের পক্ষে, আর যার অবস্থান ভালো না, বিএনপি যেমন, সে থাকতে চায় না। সো এগুলো হচ্ছে বাধা রাকসু বা ডাকসু ইলেকশন হওয়ার ক্ষেত্রে। এই জন্য কোনো ইলেকশন একদম ফাইনালি ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, এই এক সপ্তাহ পরে হবে ইলেকশন, এরকম একটা পরিস্থিতি না যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ইলেকশনই বাধাগ্রস্ত হতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো উছিলায় বন্ধ হয়ে যেতে পারে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ।